বকুল জি আমার মরণের দাওয়াত পায়া কেউ তো আইলো না। দাওয়াত তো দিদি না এলে কি করতাম। ওমা দুলাভাই আমি তো আইছি, আমি তো 100 জনের সমান। ভালো করছো। যাক, পুষ্প পরিবারের বাইরেও আমার মরণ দেখতে একজন আইছে। আসুন না, আমি একটা সিনেমায় দেখছিলাম দুলাভাই, এই নায়ক এরকম চাঁদনি রাতে বিষ খেয়া মরে। Next level, well done, side by side, fridge. তাই বাস্তবে দেখতে এলাম কিরকম লাগে। তুমি কি ঠাসা করতেছ? যাক বকুল, কি মরণের আগে আমার একটা শেষ ইচ্ছা পূরণ করতে চাই। কি চা? তার আগে তুমি ঘটক মতি মেয়ের ডাইকা নিয়ে আসো। ঠিক আছে। যাও, 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 তাড়াতাড়ি যাও। আরে মামু, তোমার কথার কোনো স্টেশন নেই। নিজে কি কও নিজেই বুঝো না। আরে পাগলের লগে চললে কি সেও পাগল হয়ে যায়? আমার এক কথা, পাগল ছাগলের লগে চলতে পারবি না। তোমার বাড়িতে আইয়া উঠছি বইলা তুমি এই কথা কইতে পারলা। ঠিক আছে, আমার মায়ের জায়গায় আমি ঘর তুইলা থাকুম, একা একা রাইন্দা বাইরা খামু, তখন আর তোমার কথা উনন লাগবো না। মতি ইজ্জত এখন বড় হয়েছে, আর ভালো মন্দ হয় ভালো বুঝে, তারে কিছু বোঝানো লাগবে না। মা, তুমি কিন্তু আরে প্রশ্রয় দিতেছো, প্রশ্রয় দিয়ে যা মাথায় তুলতেছো, পরে কিন্তু আর নামাইতে পারবে না। বাবু, তোমার আমি মাথায় উঠে দেখাই। একদম ফাজলামি করবে, একটা তুমি এক করে দিলে। রে মামু, তুমি কিন্তু আমার চেয়ে খুব বেশি বড় না, বুঝছো? তুমি ভাব নিও না, তারপরেও আমি তোমারে মানি। আর ভাব নিবা? আর ভাব নিবা? নিব না বাবা। মতি চাচা, মতি চাচা, ওই কেন রে? ও মতি চাচা। আচ্ছা, কারা আইতাছি? জি মা আইতাছি। আমি যাই। না, তুই কারা? আয়েন চাচা আয়েন। ওই কি হয়েছে? হ্যাঁ, কে সুন্দুক? ওই সুন্দুক, ওই কি হয়েছে? খবর দিছো কা? আইছেন আমার এই দুই স্ত্রীর জন্য বিবাহ ঠিক করেন। কি গো, মাথা মতো ঠিক আছে? হ, ঠিকই কইছি। এই, তোমরা বিবাহের আলাপ করো। আগে মরো, এরপর আলাপ করতেছ। ওই সুন্দুক, ওই তো মরতেছো কে? আমার দুই স্ত্রী জানে। এই কি হয়েছে? মরতেছে কে? আমাদের দুই স্ত্রীর যন্ত্রণায় মরতেছে। ও, সেটা অবশ্য ঠিকই। তাহলে এক কাজ করো, শেফালিরে তালাক দিত।